চন্দ্রমল্লিকা ফুলের আসল রং দীর্ঘ সময় ধরে রাখার জন্য এবং এই ফুলগুলোকে লং লাইফ দেওয়ার জন্য মাত্র দুটো কাজ করার প্রয়োজন হয়। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে যতটা সময় ধরে আপনি ফুল পাবেন বা রং দেখতে পাবেন সেই সময়টাকে অনেকটাই বাড়িয়ে দেওয়া যায়। তো সেই বিষয় নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চলে আসি মূল বিষয়। সাধারণত ফুল ফুটে যাওয়ার পরে মনে হয় আমাদের যে এই ফুলের রঙটা বা এই ফুলটা অনেক সময় থাকলে আরও ভালো হতো। তো সেটাকে কিন্তু দীর্ঘায়িত করা যায়। দীর্ঘায়িত করার দুটো উপায় হচ্ছে, একমাত্র প্রথম উপায় হচ্ছে যেটা, যখন আপনি মাটি তৈরি করবেন আশা করব সেই মাটির মধ্যে আপনি সব কিছুই মিশিয়ে থাকবেন, কিন্তু যদি সেই মাটির মধ্যে বাদাম খোল না মিশিয়ে থাকেন তাহলে কিন্তু সঠিক রং দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নয় এবং দীর্ঘ সময় ফুলটাকেও বাঁচিয়ে রাখা সম্ভব নয়। বাদাম খোল কীভাবে দেবেন? যখন আপনি মাটি তৈরি করবেন, মাটি তৈরি করার সময় তার মধ্যে আপনি অন্যান্য উপাদান যেমন ভার্মি কম্পোস্ট, গোবর সার, শিংকুচি, হাড় গুঁড়ো ইত্যাদি যা যা মিশিয়েছেন বেশ ভালো কথা, কিন্তু তার মধ্যে অবশ্যই 6 ইঞ্চি টবের জন্য 2 চামচ বাদাম খোল, 8 ইঞ্চি টবের জন্য 3 চামচ আর 10 ইঞ্চি টবের জন্য 4 চামচ বাদাম খোল সেই মাটির মধ্যে অবশ্যই মেশাতে হবে। তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন ফুলের রং ধরে রাখার ক্ষেত্রে এবং ফুলটাকে লং লাইফ দেওয়ার জন্য। যদি তখন সেই কাজটি না করে উঠতে পারেন তাহলে কিন্তু উপায় আরেকটা আছে, সেটা হচ্ছে ফুল ফুটে যাওয়ার পরে আপনি যখন রং দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ফুলগুলো ফুটে গিয়েছে বা কিছু কিছু ফুল ফুটতে বাকি আছে, এই সময়টাতে কিন্তু এই প্রক্রিয়াটাকে ব্যবহার করা যেতে পারে একটু অন্যভাবে। কারণ এই সময় সরাসরি গাছের গোড়ায় সার দিলে তো গাছটা নিতে পারবে না, তাই সেটাকে লিকুইড ফর্মে আনতে হবে। লিকুইড ফর্মে আনার জন্য কি করবেন? লিকুইড ফর্মে আনার জন্য আপনাকে ওই বাদাম খোল নিতে হবে এবং লাল পটাশ অর্থাৎ যেটাকে বলা হয় MOP, এই দুটো উপাদানকে নিতে হবে। সাধারণত বাদাম খোল কিন্তু সর্ষের খোলের থেকে অনেকটাই দাম বেশি এবং সর্ষের খোলের থেকে বহুগুণ কার্যকরী। এই বাদাম খোল ঠিক কীরকম দেখতে হয় ভিডিওতে দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। অনেকে বাদাম খোল ব্যবহার করে থাকেন না, তো এক্ষেত্রে আমি দুটো টবে এই জলটা দেওয়ার জন্য 2 চামচ পরিমাণ বাদাম খোল নেব আর সেই সঙ্গে নেব 1 চামচ পরিমাণ MOP বা লাল পটাশ। এই দুটো উপাদানই কিন্তু ফুল আসার ক্ষেত্রে, ফুলের রং ধারণের ক্ষেত্রে এবং ফুলটাকে বা ফুলগুলোকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখতে বিরাট কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। সেই জন্য সবসময় যারা রাসায়নিক পদ্ধতি বা জৈব পদ্ধতি যে পদ্ধতিই যান না কেন, এই দুটো উপাদানকে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে বা একসঙ্গে ব্যবহার করতে পারেন। আলাদাভাবে ব্যবহার করাই ভালো, তবে এক্ষেত্রে যেহেতু কার্যকারিতা একটু বেশি দরকার সেই জন্য আমরা এই দুটো উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 500 ml মতো জলে ভিজিয়ে আমরা এটাকে 24 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। 24 ঘন্টার বেশি হলে আরও ভালো হয়। 24 ঘন্টা রাখার পর এই উপাদানটা ভালোভাবে জলের মধ্যে মিশ্রিত হওয়ার ফলে আমরা যে লিকুইডটা পাবো সেই লিকুইডটা আমরা এই গাছগুলোর গোড়াতে অর্ধেক পরিমাণ, দুটো টবের মধ্যে অর্ধেক পরিমাণ আমরা দিয়ে দেবো। এইভাবে অন্তত 2 দিন দিতে হবে, 3 দিন 4 দিন পর দেওয়ার পরে দেখবেন আপনি গত বছর যত লম্বা সময় আপনি ফুল পেয়েছিলেন বা এই রঙগুলোকে ধরে রাখতে পেরেছিলেন তার থেকে বেশ কিছুদিন বেশি বা বেশ কিছু সময় পর্যন্ত আপনি এই ফুল গাছের ফুলের রং এবং ফুলের লাইফ টাইমটাকে আপনি লম্বা করতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা এই দুটো কাজের মধ্য দিয়ে এই গাছগুলোর বা বিশেষ করে চন্দ্রমল্লিকা, ডালিয়া, এই সমস্ত শীতকালীন যে ফুলগুলো, এমনকি পিটুনিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এই সমস্ত ফুলগুলোর ক্ষেত্রে আমরা রং ধারণ করে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি বাদাম খোল এবং লাল পটাশের মাধ্যমে। এছাড়া আমরা যারা মাটি তৈরি করার সময় ব্যবহার করে থাকি এই সমস্ত রাসায়নিক উপাদানগুলো বা জৈব উপাদানগুলো, তার মধ্যে কিন্তু আরেকটি উপাদান আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্ট কিন্তু মাটি তৈরি করার সময় দেওয়া যেতে পারে। আবার 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাকে কিন্তু সারা গাছের গায়ে ফুল সহ স্প্রে করা যেতে পারে। তাতেও কিন্তু অনেকটা রং ধারণ করার ক্ষেত্রে বা রং ধরে রাখার ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
সবার বাগানেই কম বেশি এই সমস্ত ফুল গাছগুলো রয়েছে। কিছু ফুল ফুটে গিয়েছে, কিছু ফুল ফুটতে বাকি। তো এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন, বিশেষ করে দ্বিতীয় পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর পরবর্তী বছরে মাটি তৈরি করার সময় থেকে পদ্ধতির শুরুটা করবেন, তাহলে দেখবেন সম্পূর্ণভাবে রেজাল্টটা দারুণ পাবেন। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।